প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গ বিপর্যস্ত। মানুষ অসহায়। মানুষ বেঁচে থাকার জন্য, একটু আশ্রয় খোঁজার জন্য অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশে আছে প্রশাসন, পাশে আছে সর্বস্তরের তৃণমূল কর্মীরা। তারা জীবন পাত করে দিচ্ছেন এই অসহায় মানুষগুলোকে বাঁচানোর জন্য। তাদেরকে খাদ্য বিতরণ করে, তাদের নিরাপদ আশ্রয়ে এনে, তাদের শুশ্রূষা করে, তাদের আবার স্বাভাবিক জনজীবনে ফিরিয়ে আনার এক অক্লান্ত পরিশ্রম করছে প্রশাসন এবং সর্বস্তরের তৃণমূল কর্মীরা। মাননীয় অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে এই অবস্থাটা যখনই শুরু হয়েছিল সেই সময় থেকেই তৃণমূল কর্মীদের ঝাঁপিয়ে পড়তে বলেছিলেন আর্ত মানুষের রক্ষার জন্য। মমতা ব্যানার্জি প্রশাসনিকভাবে সমস্ত প্রশাসনকে সজাগ করেছিলেন এবং ঝাঁপিয়ে পড়তে বলেছিলেন মানুষের কাছে থাকার, পাশে থাকার এবং মানুষকে সহায়তা প্রদান করার জন্য। চলছে, অবিরত চলছে। তার মধ্যে আজ এক ঘটনা। আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে গেছেন। একটা চিত্র আমাদের কাছ থেকে বারবার করে ফুটে উঠেছে, সেটা হচ্ছে যে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মু, যিনি সাংসদ উত্তর মালদার, এই দুজন নাকি আক্রান্ত হয়েছেন। না, কোনো তৃণমূল কর্মী তাদেরকে আক্রমণ করেনি বা তাদেরকে জুতো পেটা, ঝাঁটা পেটা করেনি। এতগুলো সংবাদ মাধ্যম ওখানে আছে, কেউ দেখাতে পারবে না যে কারো হাতে কোনো ফেস্টুন ছিল তৃণমূল কংগ্রেসের বা কেউ তৃণমূল কংগ্রেসের নাম করেছে ওখানে। সেরকম কোনো ব্যাপারই নেই। যেটা হয়েছে সেটা হচ্ছে মানুষের বা গ্রামবাসীর বা ওখানকার নাগরিকদের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। কেন ক্ষোভ? তার কারণ সারা বছর কোনো কাজে, কোনো সহায়তায় এই বিজেপি নেতাদের এই মানুষগুলো খুঁজে পাননি। এই বিজেপি নেতাগুলো কোনোদিন তাদেরকে খোঁজ নেয়নি যে তারা কেমন আছেন। আজ এই বিধ্বস্ত উত্তরবঙ্গে শঙ্কর ঘোষ এবং এই খগেন মুর্মু এমপি দুজনে গেছিলেন। আমার কাছে প্রশ্ন, এরা কি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন? না জনজীবনকে স্বাভাবিক রাখতে, মানুষকে বাঁচাতে, মানুষকে সহায়তা করতে, ত্রাণ দিতে গেছিলেন? আমার তো মনে হয় এরা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। বা এই বিধ্বস্ত উত্তরবঙ্গে এই জলোচ্ছ্বাস বা জল বা এই বন্যার মতো পরিবেশ তারা উপভোগ করতে গেছিলেন, যে এর প্রাকৃতিক সৌন্দর্য কতখানি হতে পারে সেটা। না হলে তাদের হাতে বা তাদের কাছে কোনো ত্রাণ সামগ্রী ছিল না কেন? তারা দেখতে গেছিলেন? তারা কি দেখতে গেছিলেন যে গ্রামবাসীরা কেমনভাবে নিজেদের জীবন বাঁচাতে যুদ্ধ করছেন? এটা কি মানুষের স্বাভাবিক প্রক্রিয়া? কোথাও আগুন লাগলে আপনি দাঁড়িয়ে দেখবেন না জল নিয়ে, বালতিতে জল নিয়ে ছুটবেন? কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক? আপনি যদি দাঁড়িয়ে ক্যামেরায় ছবিবন্দি করেন যে আগুনটা কেমন লাগলো, সেটা স্বাভাবিক না অস্বাভাবিক হবে? আর আপনি যদি একটা বালতি নিয়ে আপনার ন্যূনতম ক্ষমতায় এক বালতি জল নিয়ে আগুনের উপরে আপনি ছড়ানোর চেষ্টা করেন, নেভানোর চেষ্টা করেন, সেটা কি হবে? অতএব মানুষের ক্ষোভ, এখানে কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখাটা ঠিক হবে না বা দেখাটা সমুচিত হবে না।
যদি কেউ দেখে সেটা ভুল হবে, কারণ মানুষ ক্ষোভে ফুঁসছেন। আজকে যারা দুজন গেছিলেন, একজন উত্তর মালদার এমপি খগেন মুর্মু, আরেকজন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। আজকে ওখানকার যে স্থানীয় এমপি এবং ওখানকার যে 6জন বিধায়ক আছেন, ওখানকার স্থানীয় যে বিধায়ক এবং বাদবাকি যে উত্তরবঙ্গে যে 6জন বিধায়ক আছেন বিজেপির, তারা কোথায়? তারা কোথায়? তাদের দেখা মিলছে না। অথচ শঙ্কর ঘোষ গিয়েছিলেন, অথচ সেই উত্তর মালদায় খগেন মুর্মু গিয়েছিলেন। ক্ষোভটা থাকাটাই স্বাভাবিক, তার কারণ ওই এলাকার লোক তো নির্বাচিত করেছিলেন বিজেপি বিধায়ককে। তার অনুপস্থিতি কেন? আর শঙ্কর ঘোষও বা ওখানে কেন? আর শঙ্কর ঘোষ যদি ওখানে গিয়ে থাকেন মানুষের কল্যাণের স্বার্থে, মানুষকে সহায়তার স্বার্থে, কী নিয়ে গেছিলেন সাথে করে? তাহলে কি শুধু ফটো সেশন? শুধু ফটো সেশন, না সমালোচনা করা যে সরকার এটা করছে না, সরকার ওটা করছে না? যেমন এই কলকাতার নেতারা, মেদিনীপুরের কিছু নেতারা, এই ব্যারাকপুরের একটা টেকো আছে যে সম্প্রতি একটু আগে দেখলাম তিনি বলছেন উনি রাজ্যপালের কাছে জানিয়েছেন, রাষ্ট্রপতির কাছে জানাবেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবেন, প্রধানমন্ত্রীর কাছে জানাবেন। বাংলায় রাজনীতির পরিবেশ নেই, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। হ্যাঁ, তা আমি বলি কি, মানুষের সাথে থাকুন, মানুষের পাশে থাকুন। রাজনৈতিক দলগুলোর আদর্শ আলাদা হতে পারে, কিন্তু দৃষ্টিভঙ্গিটা হওয়া উচিত মানুষের কাজের স্বার্থে নিজেকে নিয়োজিত করা, মানুষের কল্যাণ করা। আদর্শগত পার্থক্য থাকতে পারে। আজকে ক্ষমতায় একজন আছে ক্ষমতাসীন, বিরোধী হয়তো আরও দুটো দল আছে, কিন্তু উদ্দেশ্য একটাই হওয়া উচিত, মানুষের কাজ করা। আর তাতেই মনে হয় মানুষের এই ক্ষোভগুলো, আজকে খারাপ লাগছে খগেন মুর্মু তিনি রক্তাক্ত হয়েছেন, আজকে শঙ্কর ঘোষ জুতোর বাড়ি খেয়েছেন, খারাপ লাগছে। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে চলি, গণতান্ত্রিকভাবে প্রত্যেকটা মানুষের তার আদর্শগত বিবেক এবং বুদ্ধিমত্তার সাথে বা নিরিখে স্বাধীনতা আছে যে কোনো দল করার। তাই আদর্শগত পার্থক্য থাকতে পারে, রাজনৈতিক পার্থক্য, কিন্তু কেউ রক্তাক্ত হোক, কেউ জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি খাক, এটা নিশ্চয়ই সমুচিত নয় বা উচিত নয়। কিন্তু এগুলো আর্ত মানুষের একটা কষ্টের প্রতিক্রিয়া, যেটা স্বাভাবিক প্রতিফলন হয়ে উঠছে। তাই আপনারা রক্তাক্ত হচ্ছেন, আপনারা মানুষের কাছে মার খাচ্ছেন সস্তা রাজনীতি নিয়ে বা সস্তা রাজনীতি দিয়ে। সাময়িক মিডিয়ার সামনে নিজেকে নেতা প্রমাণ করা যায়, কিন্তু মানুষের নেতা হওয়া যায় না, জনগণের নেতা হওয়া যায় না। তাই শর্টকাট পথে নেতা হওয়ার চিন্তা না করে মানুষের পাশে থেকে, মানুষের দুঃখে কষ্টে আনন্দে বিরহে রোগে শোকে ঝড়ে বৃষ্টিতে বন্যায় খরায় সর্বদা মানুষের কাজে থেকে, মানুষের সংস্পর্শে থেকে কষ্টকে ভাগ করে নিয়ে, দুঃখকে ভাগ করে নিয়ে সত্যিকারের জননেতা হয়ে উঠুন। তাহলে রাজনীতির আঙিনায় আপনি একজন রাজনৈতিক ব্যক্তি, সেই
হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আজ কে রাষ্ট্রপতির কাছে নালিশ জানালো, কে রাজ্যপালের কাছে নালিশ জানালো, কে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ জানাবে, কে রাষ্ট্রপতি শাসন চাইবে, সমস্ত কিছুই ন্যাস্যাৎ হবে যদি জনগণ না চায়। গণদেবতা তাকেই বেছে নেয় যাদেরকে সর্বদা পাশে পায়। তাই টেকো কৌস্তব বা নাড়ু কৌস্তব, সেই একটা কথা বলি, আমার নেতা বলেছিল, আমি একটু পাল্টে বলছি, যা আমরা বাংলায় আছি, আমরা তৃণমূলীরা বাংলায় আছি, তৃণমূল কংগ্রেস বাংলায় আছে, যা তোর বাপকে গিয়ে বল। পারলে কিছু করে নিস। জনগণ আমাদের সাথে আছে, আমরা জনগণের পাশে আছি, জনগণের আশীর্বাদই আমাদের আগামী দিনের পথ চলার পাথেয়।